অবশেষে আমরা তাল পাড়তে পেরেছি, কিন্তু লগা দিয়ে আমরা একটা বাড়ি শুধু একখান তাল পাড়তে পেরেছি। তো অবশেষে আমাদের গাছে উঠতেই হলো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আমরা তাল খাবো বলে কয়েকদিন ধরে যাবত প্ল্যান করে যাচ্ছি যে আমরা তাল খেতে যাব, কিন্তু তাল খেতে যাওয়ার জন্য আজকে প্রায় এক সপ্তাহেরও বেশি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে আমরা কেউই তাল খেতে যেতে পারিনি। তো সবাই বললো যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা সবাই বসেই আছি, তো আজকে আমাদের মিশনটা সাকসেস করবো। আজকে আমরা তাল পাড়তে যাব এবং তাল আজকে খেয়ে আসবো। প্রথমে আমরা বুঝতে না পারায় আমরা একটা লগা নিয়ে গেছি বড়, সেখানে কাছি বেঁধে, যে আমরা যেহেতু গাছ থেকে লগা বেঁধে তো আমরা তালগুলো সব কেটে নিচেতে মাটিতে ফেলবো, যাতে আমাদের আর কোনো সমস্যা না হয়। তো পরবর্তীতে আমরা কয়েক ঘন্টা চেষ্টা করার পরে একখান তাল কাটতে পেরেছি, তারপরে আর কোনো তাল কাটতে পারিনি। তো কাটতে না পারার কারণে সবাই ভাবলাম যে এইভাবে আমরা তাল কাটতে পারবো না, তো আমাদের এখন তাল গাছে উঠা লাগবে। তো সেজন্য আমরা সবাই মিলে একটা জায়গা থেকে একটা বড় একটা বাঁশ ম্যানেজ করে নিয়ে আসলাম। ওই বাঁশটা বেয়ে আমরা আজকে তাল গাছে ঝাড় থেকে আমরা যেই বাঁশের একো আছে সেই বাঁশ দেখে একটা সুন্দর দেখে একটা বাঁশ কেটে নিয়ে আসলাম, এবং বাঁশটা কেটে নিয়ে আসার পরে আমরা সেই বাঁশটা মাঠে নিয়ে আসলাম। তো যেহেতু কাঁচা বাঁশ প্রচুর পরিমাণ ভারী থাকার কারণে একা কোনোভাবেই এই বাঁশগুলো নড়ানো সম্ভব না। তো সবাই মিলে প্ল্যান করে ওই বাঁশটা গাছের গোড়ায় নিয়ে গেলাম। তো মাটি ছাড়া গাছের শিকড় অনেক উঁচুতে, তো আমরা যদি নিচেতে দিই তাহলে অবশ্যই এটা ভেঙে পড়ে যাবে, বা যে গাছে উঠবে তার হয়তো সমস্যা হতে পারে। এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা এই গাছের ভালো করে, যেহেতু গাছটা অনেক বড়, সেক্ষেত্রে আমাদের যে গাছে উঠবে তাকে আমাদের সবার আগে সেফটির প্রয়োজন আছে, যাতে তার কোনো সমস্যা নয়। সেজন্য আমরা বাঁশটা খুব ভালোভাবে মাটি খুঁড়ে পুঁতে দিলাম, যাতে কোনো প্রকার বাঁশ থেকে ছুটকে না যায় বা বাঁশ পড়ে না যায়। তো আমরা যেহেতু দড়ি নিয়ে আসিনি বাঁশ থেকে, সে বাঁশ উপর থেকে খুলে যাবে। এই জন্য আমাদের কাছে যতগুলো গামছা ছিল সব গামছাগুলো দিয়েই গাছের মাঝখানে আমরা ভালোভাবে বেঁধে নিলাম, যাতে আমাদের বাঁশগুলো পড়ে না যায়। অবশেষে অনেক কষ্ট করার পরে মারুফ গাছে উঠতে পেরেছে, কিন্তু গাছে ওঠার পরেও তো আমরা যে দেখি তো আমাদের এই সাইডে শুধু তাল আছে, তো বাকি গাছে বেশি একটা তাল নেই, আর 2 থেকে 3 খান তাল আছে। তো এখন আমরা কি করব? তো ওই তালগুলোই কাটার জন্য ওকে বললাম যে সব তালগুলোই কাটে। তো সবাই বললো এত কষ্ট করে বাঁশ আনার পরে তো তাল আজকে আমাদেরকে খেতেই হবে, যতটুকু আছে যে আমাদের হলেই হবে। তো যেহেতু তাল গাছে তো সচরাচর কোনোভাবে ওঠা হয় না, তো তাল গাছে প্রচুর পরিমাণ পিঁপড়ে, এবং তো এই জন্য ও গাছে উঠে প্রচুর পরিমাণ ওর কষ্ট হয়েছে। তো প্রথমে বুঝতে পারিনি যে এত পরিমাণ মাজালি এবং পিঁপড়ে থাকবে। তো অবশেষে আমরা তাল পাড়তে পেরেছি, কিন্তু তাল পাড়ার পরে আমরা দেখি যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বা আশা ছিল যে হয়তো আমরা যতটুকু তাল পেরেছি এটা হয়তো অনেক ভালো হবে, কিন্তু পরবর্তীতে দেখি যে আসলে না, এই তালগুলো সেইভাবে শ্বাস হয়নি। আমরা যখন একখান তাল কাটছিলাম বা কেটে ফেলছিলাম, তখন আমাদের উচিত ছিল যে দেখার যে আমাদের তালগুলো সঠিকভাবে হয়েছে কিনা, কিন্তু আমরা না ভেবে সবগুলো তাল কেটে তারপরে একসাথে সবাই খেতে বসেছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের তালগুলোতে ওই পরিমাণ তালের শ্বাস হয়নি এবং চোখও হয়নি। তো যাই হোক, যেটার পরে আমরা যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের কাছে আমাদের এই তাল কিছুই না। কিন্তু তারপরও আমরা সবাই মিলে শখ করে আছি যে আমরা তাল খাবো, তো তাল খেতে আসছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের কপালটা তো খারাপ হবে এবং তালগুলো পরিপূর্ণ হয়নি। তো সবশেষে আমরা সবাই যতটুকু পাইছি, তো পানি, এই তালগুলোর ভিতরে শুধু পানি হয়েছে, সম্পূর্ণভাবে শ্বাস হয়নি। শ্বাস না হওয়ার কারণে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে এই তালগুলো আর খাওয়া যায়। তো ওর ভিতরে কিছু একটা তাল ভালো ছিল, সেটা আমরা বাসায় নিয়ে গেলাম, আর বাদ বাকি তাল আমরা সব ফেলে আসলাম, ওই তালগুলো আর খাওয়া যায়নি। তো সবশেষে আল্লাহর কাছে এটাই যে আমরা ভালোভাবে তালগুলো পারতে পারছি। তো যাই হোক, আমরা তালগুলো খেয়েছি, এটাই আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।